দেবরাজ ইন্দ্র প্রহ্লাদের মাকে হরণ করে নিয়ে যাচ্ছে আকাশপথে। এইটা দেখাইছে আকাশপথে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, প্রহ্লাদের মা চিৎকার করতেছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। এমন সময় নারদ মুনি, গাও বিনা গাও রে মধুমাকা কৃষ্ণ নারদ মুনি চিৎকার শুনে, কে কে কে? এই দেবরাজ, দেবরাজ, এই দেবরাজ, কি করছে? কি করছে? একবার গুরুপত্নী হরণ করে, একবার কলঙ্কিত হয়েছে, আবার হিরণ্যকশিপুর স্ত্রীকে নিয়ে যাচ্ছে। আবার যদি হিরণ্যকশিপু যদি এসে যদি শুনে তার স্ত্রী এখানে তো সাথে বকুল ধ্বংস করে ফেলবে, মাকে আমার কাছে দিন, আমাকে আমার কাছে, মাকে আমার কাছে দিন। মা, আপনি শঙ্কিত হবেন না। নারদ মুনি নিয়ে গেলেন না ওনার সঙ্গে চলুন না গৃহে। নিয়ে বলেন, মাগো, আমি নারদ মুনি, আমি মুনি শ্রেষ্ঠ মুনিব, আমি নারদ, আমি আপনাকে আপনার মনটাকে শীতল করার জন্য আমি আপনাকে একটু নাম শোনাবো। বিনা জঙ্কার দিয়ে তখন প্রহ্লাদ করবে। হ্যাঁ, বিনা জঙ্কার দিয়ে নাম করছে, নারায়ণ 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 নারায়ণ। একে তো বিনার জঙ্কার শুনি গর্ব হইতে নিত্য করে আরে নামের ধ্বনিতে মুখরিত প্রহ্লাদ গর্ব হইতে নৃত্য শুরু করে দিল। আনন্দতে দেব প্রহ্লাদ হয়ে গেল বিষ্ণুভক্ত, বিষ্ণুভক্ত হয়ে গেল প্রহ্লাদ। এবার ভক্ত হলো হিরণ্যকশিপু বলে, হাই প্রহ্লাদ, তুই জানিস না নারায়ণ বিষ্ণু আমার শত্রু? বাবা, তুই আমার ছেলে হয়ে আমার শত্রুর নাম নিচ্ছিস কেন? বলে, বাবা, কতবার চেষ্টা করেছি ওই নাম নেব না, কতবার, আমি বহুবার চেষ্টা করেছি আমি ওই নামটা নেব না, কিন্তু জানো বাবা, আহারে প্রহ্লাদ কাঁদতে চায়, বলছে, বাবা, কতবার চেষ্টা করেছি আমি নামটা নেব না, কিন্তু নামটা আমার অন্তরে জেগে যায় বাবা, আমি না নিয়ে থাকতে পারি না। ভক্তদের সাধুজন, হে বৈষ্ণব, হে ভক্ত মন্ডলী, হ্যাঁ, আজকে কথা বলে না রে বা, ও দাদা ভাই, ও কথা বলে না রে বা, তাহলে ফোন আমার দিকে চাইতা, ওই যে দেখে টালা জিন্স জিন্স কথা হয়ে গেল। হ্যাঁ, তাহলে দেখা গেল কি এখন পাগলা হাতির পায়ের সাথে বাঁধিয়ে দিছে, পাগলা হাতি ভালো হয়ে গেছে নামের গুলো শুদ্ধ ভক্তের পরশে। এটাই তো হলো পর্বত থেকে প্রহ্লাদকে রক্ষা করলেন নারায়ণ। পাথর বাঁধিয়া সাগরের জলে ফেলাই দিতে, বাসে উঠছে পাথর, অগ্নিকুণ্ডে ফেলে দিল, প্রহ্লাদ জ্বলল না, ফুটন্ত গরম তেলের মধ্যে ফেলে দিয়েছে। আরে এ তো শান্তির জায়গা। প্রহ্লাদ সাপের বিষ আনিয়া বিষের পাত্রটা হাতে দিয়া বলে, প্রহ্লাদ খাও, খাও প্রহ্লাদ, প্রহ্লাদ খাও। বিষের পাত্র হাতে লিয়া প্রহ্লাদ কই, বাবা খাইতে দি মত নাই, আমি মাতৃগত কথা দিয়েছি ভগবান না দিয়া খাইতাম নাই, আমি ভগবানকে কথা দিয়েছি না দিয়া খাইতাম না, কিচ্ছু খাবার আগে কিচ্ছু কওনি, কিটা খানি আইলে উত্তম পাঠ
আলে হানি আইতা পরে রাধে রাধে ও কীর্তনী হানি আইলো সামনে কোনটা হওয়া নাই যে তাই চাই খাইলাই এখন বাকির খাতা দিয়ে খালি লেখাবো দোকানদারের কাছ থেকে বাকি আনলাই নানি খাতাত লেখা হয় নানি হ্যাঁ বুঝি মালের দোকান থেকে আনলাই 2000 টাকার মাল লেখা হয়ে যায় 3000 টাকা হিসাব নাই তো তোমার কাছে বেটাই যখন কলম মারে রোহানো কিতাব বাসে তুমি হরি হরি এটা ভক্তগণ সাধুজন এখন বেটাই তো আর বেশি দেখতো না রে বা যেখানে আছে ওখানেও লেখবো চিত্রগুপ্ত তুমি হতা দিছো মাতৃ করবে না দিয়া খাইতাই না যখন তারে না দিলে তো লেখা হইব বাকির খাতা জমা জমা খালি বাকি বাকি এত ঋণ কোন দিন শোধ করতাই জল খাইতে হইলে কিতাব লাগে শ্রী বিষ্ণু বিষ্ণু বলে খাইতে হয় প্রহ্লাদ কিতাব বলে খাইছে কিতাব বলে খাইছে বলে প্রভু আহা ভগবান তোমার না দিয়া খাইতাম না রে বা সেবার পাত্রটা মস্তকে টেকাইয়া কই ওম জনার্দনায় নমঃ ওম জনার্দনায় নমঃ ওম জনার্দনায় নমঃ বলে বিষের পাত্রটা যখন মুখে দিয়েছে আহ এত অমৃত রে দেখছেননি একদিন কৃষ্ণ নাম শোনার কারণে অসুর কুল থেকে প্রহ্লাদ মহারাজ হয়ে গেলেন কৃষ্ণ হিরণ্যকশিপু কই রে প্রহ্লাদ তোর লগে আর কোনো মাইন নাই ডাইরেক্ট এখন তোর ভগবানের লগে কই তোর নারায়ণ কই তোর লগে আর মাইর কথা না ভক্তর লগে পারছে না এখন ডাইরেক্ট আর কি ভগবানের লগে দেখ রাই মরণ কালে বুদ্ধি লোক পয়সা করি যাই কিনি হ্যাঁ আগে তো পয়সা খাই আইও আবার যাইও না গো মাসি রে তোরা কই দিয়া আইও আবার আইও তাড়াতাড়ি কৃষ্ণপ্রেমানন্দে হরি বল আগে উত্তর দাও তারা গেছেন কি আমি দেখছি না পিছিয়ে যাই এখন যদি তোমরা উঠবা আর কত সময় আছে রে আর 30 মিনিট আছে এই 30 মিনিট সময় কেউ উঠতায় রাধে রাধে বিদায় গো হরি বল হরি দেনে জানিতাই এখন হিরণ্যকশিপু হয় তোর ভগবান হই আছে এই ফটিকে স্তম্ভে আছে হই আছে মেরেছে কোটা গাছ লাতি মেরেছে আর লাতি যখনই মেরেছে নরসিংহধারী ভগবান এসে সামনে এসে প্রকটিত মহা হ্যাঁ আর যখনই প্রকটিতমান হয়েছে যখনই প্রকটিত হয়েছে হিরণ্যকশিপু উরুতে রেখে নরসিংহধারী ভগবান ধর্ম সংস্থাপন করেন লাগলে আর হিরণ্যকশিপুকে বধ করলেন ভক্তজন সাধুজন ধর্মের প্রতিষ্ঠা হলো একমাত্র মায়ের গুণে তাই শাস্ত্র তত্ত্ব বাস্তবতা সবকিছু মিলিয়ে দেখুন মা যদি ভক্ত হয় সন্তান ভক্ত হবে বাবা যদি ভক্ত হয় সন্তান ভক্ত হবে তাই না আরে সেটা বলছে কলির গুরু অন্ধকার ওরে নাকি হরি আমার হৃদয় বলে করি কি উপায় বলে দেখাই আমি আমার দুঃসরবা কোথায় পাবো আমি করিব দুঃসরবা কোথায় পাবো আমার ये
প্রিয় নয়িত ভাবে মনে মনে রে প্রিয় নয়িত ভাবে মনে মনে চিন্তা আমার চিন্তা মনে চিন্তা চিন্তা